তথ্য প্রযুক্তির ব্যবহারে চারদিকে নানা প্রতারণায় মেতে উঠেছে অনেক প্রতিষ্ঠান। যেমন বর্তমান সময়ে খাবার অনলাইনে অর্ডার করার অন্যতম প্রযুক্তিগত সেবাদানকারী অ্যাপস ফুডপান্ডা। এই অ্যাপস খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সুযোগ প্রদান করায় খুব দ্রুত সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে। বিশেষ করে করোনার লকডাউনে এই অ্যাপস আরও জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠার পর নানা দিক উঠে এসেছে এই অ্যাপসের কার্যক্রমে। এই অ্যাপসে বর্তমানে পাওয়া যায় ঘুমের ঔষধ। বর্তমান সময়ে হালের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তার বানানো কন্টেন্টে তুলে ধরেছেন ফুডপান্ডায় কিভাবে ঘুমের ঔষধ পাওয়া যায়। এই কন্টেন্টের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন ডাক্তারের পরামর্শ কিংবা প্রেসক্রিপশন ছাড়া যেখানে ফার্মেসিতে ঘুমের ঔষধ পাওয়া যায় না, সেখানে কোনো প্রেসক্রিপশন ছাড়াই খুব সহজে ঘরে বসে পাওয়া যায় ঘুমের ঔষধ। আমি ফুডপান্ডা থেকে 1 বক্স ঘুমের ওষুধ অর্ডার দিই। এই দেশে ফুডপান্ডার মতো কোম্পানি কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছে, সেই কোম্পানি আবার ঘুমের ওষুধ বিক্রি করতেছে ঠিক এভাবে। দেখেন তাহলে যুব সমাজ কোথায় যাবে? আর এই কোম্পানির ম্যানেজমেন্ট কি করতেছে আই ডোন্ট নো। সম্প্রতি নানা অপরাধ কর্মকাণ্ডে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ঘুমের ঔষধ, যেমন চুরি, ধর্ষণ, হত্যা সহ নানা রকম অপরাধে। এসব অপরাধে ব্যবহার করা বিপুল পরিমাণ ঘুমের ঔষধ সহজে পাওয়া মুশকিল ফার্মেসি থেকে। তাহলে অপরাধীরা এসব ঔষধ পাচ্ছেন কোথায়? কবির চৌধুরী, জয়, মাই টিভি অনলাইন।